হযরত মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের অবাধ্য হল, ফেরাউনকে খোদা মানতে রাজি হল না, তখন ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামকে মারার জন্য হুকুম জারি করল। তখন ফেরাউনের সৈন্যদল মুসা আলাইহিসসালামের সন্ধানে বের হয়ে গেল। তখন মুসা আলাইহিসসালামের একজন শুভাকাঙ্ক্ষী এই খবর শুনে মুসা আলাইহিসসালামের কাছে দৌড়ে আসলো এবং বলল, হে মুসা, ফেরাউনের দরবারের মানুষেরা আপনার ব্যাপারে পরামর্শ করেছে যে আপনাকে শহীদ করে দেবে, সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর পরিত্যাগ করুন। তাই বাধ্য হয়ে হযরত মুসা আলাইহিসসালাম মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে মিশরের অঞ্চলগুলো পার হয়ে মাদিয়ান শহরে যাওয়ার মনস্থ করলেন। মাদিয়ান ছিল সেই জায়গা যেখানে হযরত শুআইব আলাইহিসসালাম বসবাস করতেন এবং তিনি আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন। মাদিয়ান একটি আঞ্চলিক বস্তি ছিল এবং এই বস্তিটি ফেরাউনের সালতানাতের সীমানার একদম বাইরে ছিল। হযরত মুসা আলাইহিসসালাম যখন মিশর থেকে রওনা হলেন তখন তার কাছে বেশি পাথেও ছিল না এবং তার কাছে আরোহণ করার মতো কোনো বাহনও ছিল না। তাই রাস্তার মধ্যে গাছের পাতা ব্যতীত খাবার মতো তেমন কিছুই সাথে ছিল না। মুসা আলাইহিসসালাম অনেক দিন যাবৎ একা একা চলতে লাগলেন, তাও এমন এমন রাস্তা দিয়ে যা তিনি কখনোই চিনতেন না। হযরত মুসা আলাইহিসসালাম লাগাতার 8 দিন যাবৎ চললেন, এমনকি চলতে চলতে তার পায়ে ঠোসা পড়ে গেল। এই মুশকিল ও কষ্টকর সফর চলাকালীন সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিসসালামকে সাহায্য করেছিলেন এবং তাকে সহজ রাস্তা দেখিয়েছিলেন। এভাবে মুসা আলাইহিসসালাম মাদিয়ান নামক শহরে পৌঁছে যান। মাদিয়ান শহরে পৌঁছে হযরত মুসা আলাইহিসসালাম শহরের নিকটবর্তী একটি কূপের কাছে গেলেন, যে কূপটিতে সেখানকার মানুষেরা নিজেদের জন্য পানি সংগ্রহ করত এবং প্রাণীদেরকেও পানি পান করাতো। সেখানে তিনি মানুষদের একটি দল দেখতে পেলেন যারা তাদের প্রাণীগুলোকে পানি পান করাচ্ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে আলাদা জায়গায় দুজন নারী দাঁড়িয়েছিলেন যারা তাদের প্রাণীদেরকে পানি পান করানোর জন্য অপেক্ষা করছিলেন, যে মানুষেরা তাদের প্রাণীগুলোকে পানি পান করিয়ে চলে গেলে তারা তাদের প্রাণীকে পানি পান করাবেন। যেহেতু কূপটিকে পুরুষ মানুষেরা ঘিরে রেখেছিল, তাই ভিড়ের কারণে নারীদের পক্ষে সম্ভব ছিল না যে সেখান থেকে পানি তুলে প্রাণীদেরকে খাওয়াবে। হযরত মুসা আলাইহিসসালাম ওই নারীদের অবস্থা দেখে তাদের প্রতি দয়া হলো, কারণ তারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল এবং কোনো মানুষ তাদের প্রতি সুবিচার করছিল না, কারণ প্রতীকী মানুষ তাদের নিজের প্রাণীদের নিয়ে ব্যস্ত ছিল। অন্য কাউকে সুযোগ দেওয়ার মতো মনোভাব তাদের মধ্যে ছিল না। যেহেতু মজলুম মানুষদেরকে জুলুম থেকে বাঁচানো মুসা আলাইহিসসালামের অভ্যেস ছিল, তাই তিনি এই জুলুম দেখে চুপ থাকতে পারেননি। অতঃপর মুসা আলাইহিসসালাম সামনে এগিয়ে কূপের কাছে গেলেন এবং তিনি সেখানে বিদ্যমান রাখালদেরকে পেছনে সরিয়ে দিলেন এবং বললেন যে, তোমরা কেমন মানুষ, তোমরা তো নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে নিয়ে চিন্তাই করো না। ওই রাখালেরা হযরত মুসা আলাইহিসসালামকে ভালোভাবে দেখলো, তারপর তারা চুপ হয়ে গেল, কারণ পোশাক আশাকে হযরত মুসা আলাইহিসসালামকে কোনো কীর্তি সর্দার মনে হচ্ছিল এবং শারীরিকভাবেও তিনি বিশাল দেহী এবং শক্তিশালী মানুষ ছিলেন। তাই রাখালেরা চুপচাপ পেছনে সরে গেল এবং তারা কূপের বালতি মুসা আলাইহিসসালামকে দিয়ে বলল যে, এই নেন বালতি, যদি আপনি কূপ থেকে পানি তুলতে পারেন তাহলে তুলে নিন। তারা মুসা আলাইহিসসালামকে একা একা পানি ওঠানোর জন্য ছেড়ে দিল, কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম ওই সময় যদিও ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন, তারপরেও ঈমানের শক্তি তার সাহায্যকারী হয়ে যায়। অতঃপর ওই বালতি দ্বারা একাই টেনে টেনে পানি তুললেন, যা সাধারণত 8 থেকে 10 জন মানুষ মিলে টেনে তুলতে হতো। অতঃপর মুসা আলাইহিসসালাম ওই নারীদেরকে পানি দিলেন এবং তিনি পেছনে চলে গেলেন। ওই সময় প্রচন্ড রোদ এবং গরম ছিল এবং হযরত মুসা আলাইহিসসালাম কয়েকদিন যাবৎ খানাও খাননি। তিনি সম্পূর্ণ একাকী এবং শহরের মধ্যে অপরিচিত ছিলেন এবং মাথা গোজার জন্য কোনো প্রকার ঠাঁই ছিল না। হযরত মুসা আলাইহিসসালাম ক্লান্ত হয়ে পাশে একটি গাছের নিচে বসে গেলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে যে রিজিক দান করেন আমি তার মুখাপেক্ষী। এদিকে যখন ওই দুইজন নারী পানি ব্যবহার শেষ করলেন তখন তারা বাড়িতে ফিরে গেলেন। আসলে ওই দুইজন নারী হযরত শুআইব আলাইহিসসালামের দুইজন কন্যা ছিলেন। যখন তারা অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন তখন তাদের পিতা হযরত শুআইব আলাইহিসসালাম তাদেরকে বললেন, হে আমার মেয়েরা, আজকে এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি? তারা উত্তরে বললেন, আজকে কূপের পাশে একজন নেককার পুরুষ পেয়েছিলাম, তিনি আমাদের উপর দয়া করেছেন এবং আমাদের প্রাণীগুলোকে পানি পান করাতে সাহায্য করেছেন। তখন হযরত শুআইব আলাইহিসসালাম বললেন, তোমরা আবার সেখানে যাও এবং ওই নেককার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে আসো। অতঃপর তাদের দুইজন থেকে একজন মেয়ে পর্দা সহকারে লাজুক অবস্থায় হযরত মুসা আলাইহিসসালামের কাছে গেলেন এবং তাকে বললেন যে, আমার আব্বাজান আপনাকে তার কাছে যেতে বলেছেন যাতে আপনাকে ওই কাজের পারিশ্রমিক দিতে পারেন যা আপনি আজকে আমাদের জন্য করেছেন। হযরত মুসা আলাইহিসসালাম প্রথমে পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হলেন না, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহর নবী শুআইব
সোয়াইব আলাইহিসসালাম তখন তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য ওই নারীর সাথে চলতে শুরু করলেন। হযরত মুসা আলাইহিসসালাম ওই নারীকে বলেছিলেন যে আপনি আমার পেছনে চলবেন এবং পেছন থেকে আমাকে রাস্তা বলে দিবেন। এভাবেই তিনি হযরত সোয়াইব আলাইহিসসালামের বাড়িতে গিয়ে পৌঁছালেন। হযরত সোয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে আহ্বান করলেন এবং তার মেয়েদেরকে খানা উপস্থিত করার জন্য বললেন। অতঃপর হযরত সোয়াইব আলাইহিসসালাম বললেন যে তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও, কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম তার কথা মঞ্জুর করলেন না। তিনি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। অতঃপর হযরত সোয়াইব আলাইহিসসালাম বললেন যে খানা না খাওয়ার কারণ কি? উত্তরে মুসা আলাইহিসসালাম বললেন আমার আশঙ্কা হয় যে এই খাবার আমার ওই কাজের বিনিময় হয়ে যাবে যা আমি সওয়াবের আশায় করেছিলাম, আর আমি কোনো নেক কাজের বিনিময় গ্রহণ করি না। তখন হযরত সোয়াইব আলাইহিসসালাম বললেন হে যুবক, বিষয়টি এমন নয়, এই খানা তোমার কাজের বিনিময় নয়, বরং এটি আমার বংশীয় রীতি যে আমরা মেহমানদারি করি এবং মুসাফিরদেরকে খাবার খাওয়াই। এটা শুনে হযরত মুসা আলাইহিসসালাম সেখানে বসে গেলেন। অতঃপর তিনি তাদের সাথে খাবার খেলেন। অতঃপর হযরত সোয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম থেকে মিশরের অবস্থা, ফেরাউন এবং তার জন্ম থেকে নিয়ে কিপ্তিকে হত্যা পর্যন্ত সমস্ত ইতিহাস জানলেন। অতঃপর হযরত সোয়াইব আলাইহিসসালাম বললেন যে এখন তোমার ফেরাউনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছো। কেননা এই মাদিয়ান শহরে ফেরাউনের কোনো শাসন চলে না। যখন মুসা আলাইহিসসালাম খাবার খেয়ে নিলেন এবং গল্প স্বল্প শেষ করে নিলেন, তখন হযরত শুআইব আলাইহিসসালামের একজন কন্যা বললেন আব্বাজান, আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে দিন যাতে আমাদের বকরিগুলো চড়াতে পারে এবং এই কাজ করার জন্য আমাদের যাতে বাহিরে যেতে না হয়, কেননা উত্তম কাজের লোক তো সেই যে শক্তিশালী এবং আমানতদার। হযরত শুআইব আলাইহিসসালাম তখন তার মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি তার শক্তি এবং আমানতকারিতা কিভাবে জানলে? তখন মেয়েটি বললেন যে শক্তি তো ওই সময় প্রকাশ হয়েছে যখন তিনি একাই কূপের বালতি টেনে তুলেছিলেন, অথচ ওই বালতিটি 10 জনের কম মানুষ তুলতেই পারে না, এবং আমানত ওই সময় প্রকাশ হয়েছে যে তিনি আমাকে দেখেই দৃষ্টি নিচু করে ফেলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে তুমি আমার পেছনে চলো এবং পেছন থেকেই আমাকে রাস্তা বলে দাও, যাতে এমন না হয় যে বাতাসের কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে না হয়। এটা শুনে হযরত শুআইব আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হযরত মুসা আলাইহিসসালামকে একটি প্রস্তাব দিলেন যে তুমি আমার একজন মেয়েকে বিয়ে করে নাও এবং এই বিবাহের মোহর এটাই হবে যে তুমি 8 বছর যাবত আমার সমস্ত কাজকর্ম করে দিবে। ফলে মুসা আলাইহিসসালাম প্রস্তাব মেনে নিলেন। এভাবে হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত শুআইব আলাইহিসসালামের মধ্যখানে বন্ধন তৈরি হয়ে গেল এবং হযরত মুসা আলাইহিসসালামের বিয়ে হযরত শুআইব আলাইহিসসালামের কন্যা সাফুরার সাথে হয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম 8 বছরের স্থলে পরিপূর্ণ 10 বছর অতিবাহিত করলেন এবং হযরত শুআইব আলাইহিসসালামের বকরিগুলোকে ময়দানে চড়ালেন এবং মাদিয়ান শহরে অতিবাহিত করা 10টি বছর হযরত মুসা আলাইহিসসালামের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। একবার হযরত মুসা আলাইহিসসালাম এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন। বিশেষ করে তার জীবনের অসংখ্য মোজেজা দর্শন করার পরেও মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে তৎপর হলো না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করছিলেন। ভবিষ্যতে এ জাতির অদৃষ্টে অনেক দুঃখ দুর্দশা আছে বলেও তিনি জাতিকে সতর্ক করে দিলেন। জনসভার মাঝ থেকে একজন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তাআলা যেভাবে সরাসরি কথোপকথন করেছেন তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না। অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই। হযরত মুসা আলাইহিসসালাম লোকটির কথা শুনে অনেকক্ষণ নীরব থেকে বললেন, হ্যাঁ তা বটে। হযরত মুসা আলাইহিসসালামের এই হ্যাঁবাচক কথাটি আল্লাহ তাআলার নিকট পছন্দ হলো না। তাই তিনি নবীকে ওহী মারফত জানালেন, হে নবী, তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করছো। আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তিদেরকে পৃথিবীতে জীবিত রেখেছি। তুমি কি জানো আমি কাকে অধিক জ্ঞান দান করেছি? তোমার যদি ইচ্ছেই হয় তবে চলে যাও মাজমাউল বাহরাইন, 2 সাগরের সঙ্গমস্থলে, গিয়ে দেখো সেখানে আমার এক বান্দা আছে, সে এমন জ্ঞানের অধিকারী যা তুমি কল্পনাও করতে পারবে না। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার ফরমান শুনে অতি কাতরভাবে বললেন, হে প্রভু, তোমার দৃষ্টি অপার, তাই এই জ্ঞানী ব্যক্তির সঙ্গলাভের ভাগ্য আমাকে দান করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হলো, হে নবী, 2 সাগরের সঙ্গমস্থলে চলে যাও, সেখানে একটি ময়দান রয়েছে। সে ময়দানে যে থাকে সে পথহারাকে পথ প্রদর্শন করে, মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে।
এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম। হযরত মুসা আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালামকে ডেকে বললেন, চলো আল্লাহর অপার কুদরত দেখার জন্য আমরা মাজমাউল বাহরাইন যাব। যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছু হব না, তবে পথিমধ্যে যাবার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও, যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবৃত্ত করতে পারি। হযরত ইউশা আলাইহিস সালাম নবীর আদেশ অনুসারে কয়েকটি মাছ ভাজি করে থলে ভর্তি করে নিলেন। অতঃপর দুইজন নবী পথ চলতে আরম্ভ করলেন। 2 দিন পথ চলার পরে তারা মাজমাউল বাহরাইন উপস্থিত হলেন। মাজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকেই বোঝানো হয়েছে। নবিদয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন। হযরত মুসা আলাইহিস সালাম একটি পাথরের ওপর ঘুমিয়ে পড়লেন এবং ইউসা আলাইহিস সালাম মাছের থলেটি এক পাশে রেখে একটি পাথরের ওপর বসে রইলেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রের সুড়ঙ্গের মতো পথ তৈরি করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন, ফলে তার গমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে স্থানে যাওয়ার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউসা আলাইহিস সালাম তখন বললেন, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে, কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং সেই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরাইল বংশীয় মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এই জন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজির আলাইহিস সালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চললেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হিরাস করেছে। তখন খিজির আলাইহিস সালাম একটি কুড়াল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম হঠাৎ দৃষ্টি দিতেই তিনি দেখতে পেলেন যে একটি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন। তখন তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথমে কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির আলাইহিস সালাম তখন ছেলেটির মাথা দেহ থেকে ছিন্ন করে ফেললেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন।
চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হজরত খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, এই বসতির লোকেদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের প্রাচীর মেরামত করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হজরত খিজির আলাইহিসসালাম তখন বললেন, আপনি আপনার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, ধৈর্যের আদ্যেও কোনো পরিচয় দিতে সমর্থন হননি, অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে আর সম্ভব নয়, আপনি এখন বিদায় গ্রহণ করুন। হজরত মুসা আলাইহিসসালাম তখন বললেন, ভাই সাহেব, আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন। তখন হজরত খিজির আলাইহিসসালাম বললেন, প্রথমে যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই, ওই এলাকার বাদশাহ একজন জালিম ও অত্যাচারী। সে কারো কোনো ভালো জিনিস দেখলে তা ছিনিয়ে নেয়, এমনকি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না। এমত অবস্থায় এই লোকটি ছিল একজন এতিমের জীবনযাপনের সম্বল। কিছু সময় পরে এখানে বাদশাহের লোকেরা এসে যাবে, তারা যদি এই নৌকাটি দেখে তবে তারা এটা ছিনিয়ে নিয়ে যাবে, তখন এতিম ছেলেটি না খেয়ে মারা যাবে। তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম, যাতে বাদশাহের লোকেরা এসে এটা ভাঙা নৌকা দেখে চলে যাবে। এতিম ছেলেটি নৌকাটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে। দ্বিতীয় ঘটনাটি হলো, যে ছেলেটিকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান, কিন্তু ছেলেটি বড় হলে সে একজন দুর্ধর্ষ ডাকাত হবে, তার পিতামাতাকে শাস্তি দেবে, অন্যের মালপত্র হরণ করবে, মেয়েদেরকে ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে লিপ্ত হবে। তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করলাম। আর তৃতীয় ঘটনাটি হলো, যে দেওয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেওয়ালের নিচে ওখানের বাসিন্দা ছেলেদের পূর্বপুরুষের রক্ষিত কিছু গুপ্তধন রয়েছে। এখন দেওয়াল ভেঙে সে গুপ্তধন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করে ভোগ করতে পারবে না, দুষ্টু লোকেরা নিয়ে যাবে। তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকায় নিরাপদজনক। তাই আমি দেওয়ালটি তুলে দিয়ে আরো কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম। হজরত মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। তিনি ফিরে এসে দেখলেন ইউসা আলাইহিসসালাম যে পাথরের ওপর বসা ছিলেন সেখানেই আছেন। হজরত মুসা আলাইহিসসালাম ইউসাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন যাবত এখানেই বসা ছিলে? হজরত ইউসা আলাইহিসসালাম বললেন, এইমাত্র আপনি লোকটির সাথে বাইরে গেলেন, আবার ক্ষণিকের মধ্যেই তো ফিরে আসলেন, তাতে এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন? হজরত মুসা আলাইহিসসালাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, আর কোনো কথা না বলে দেশের উদ্দেশ্যে রওনা করলেন। বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়ার প্রয়োজন ছিল তা এ সফরের মাধ্যমে সমাধা হয়েছে। তিনি পরবর্তীতে এ সময় সর্বত্র বলে বেড়াতেন, আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সীমিত জ্ঞান ও সীমিত দায়িত্ব দিয়ে বনি ইসরাইল কওমের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আমার চেয়ে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আল্লাহর আলমে হয়েছে, যাদের সাক্ষাৎ সচরাচর কারো পক্ষে সম্ভব নয়। যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তা দান করেন। তুর পাহাড়ের ওপর হজরত মুসা আলাইহিসসালামের সাথে মহান আল্লাহ তাআলার প্রায় কথোপকথন হতো। এমন একটি দিন মুসা নবীর সাথে আল্লাহ তাআলার কথা হচ্ছিল। এই সময় হজরত মুসা আলাইহিসসালামের মনে কিছু প্রশ্ন জেগে উঠল। তখন হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলাকে 4টি প্রশ্ন করলেন, যার উত্তর মহান আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছেন। সর্বপ্রথম সেখানে গিয়ে মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, হে আল্লাহ, আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন, তাহলে কেনই বা আবার তাদেরকে মৃত্যু দেন? তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে ফসল ফলানোর আদেশ দিলেন। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন। কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসল ফলালে, তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলেছো? আর ফসল যখন কেটেই ফেলেছো তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করেছো? তখন জবাবে হজরত মুসা আলাইহিসসালাম বললেন, যদি ফসল খোসা থেকে আলাদা না করি তাহলে তো আমি খেতে পারবো না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তুমি এই পদ্ধতি কোথায় শিখেছো? মুসা আলাইহিস সালাম বললেন, আপনার কাছ থেকে শিখেছি আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না? আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দেই, যাতে আমি বুঝতে পারি যে কার রূহ কেমন। এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রূহ কি সবার এক হয় না? মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে 2 ধরনের রূহ হয়, কারো রূহ পবিত্র, আবার কেউ বা নিজ রূহকে কলুষিত করে ফেলেছে। আর মৃত্যুর পর আমি এই রূহ দেখেই জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যেমন গম থেকে খোসা আলাদা করো, আমি তেমনি অপবিত্র থেকে পবিত্র
পবিত্র রূহ আলাদা করে ফেলি। তুমি যেমন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করো, আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর রূহ থেকে দেহ আলাদা করে ফেলি। মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম, আর নেককার ও বদকার লোকেদের প্রতিদান দেওয়ার জন্য একমাত্র মাধ্যম। এরপর হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, আর তা হলো, হে আল্লাহ, এই পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি সেই ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না, সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে। কেননা এই একই গুণগুলো আমার মধ্যে রয়েছে। তোমরা যত পাপ করো, আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতাম তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকবে না। তেমনি করে পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা তারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে। আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সবথেকে বেশি ভালোবাসি। হযরত মুসা আলাইহিসসালাম আরও জানতে চাইলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না, আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বিলিয়ে দেয়, সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আরো জানতে চাইলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে সবথেকে ধনী ব্যক্তিকে? আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে সেই ব্যক্তি সবথেকে ধনী যে নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে, অর্থাৎ আরো চাই করে হাই হুতাশ না করে যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহর দরবারে সন্তুষ্টি কামনা করে, সেই ব্যক্তি সবথেকে ধনী। সুবহানাল্লাহ। এই কথাগুলো শোনার পর হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেন। আশা করি আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান, আর সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।